চট্টগ্রামের রাউজান উপজেলাত বিএনপির ইফতার মাহফিল কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ 9 জন আহত হয়। এছাড়া এই ঘটনায় 5খান মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। মার্চের 19 তারিখ বুধবার সন্ধ্যা 7:30টায় উপজেলার নোয়াজিশপুরের ইউসুফ হারদিকে এবং বিকাল 4টায় একই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মদন চৌধুরী বাড়ির জামে মসজিদুল নেজি এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত 2 জন হইল গোলাম আকবর খন্দকারের অনুসারী যুবদল যুবদল কর্মী মোহাম্মদ কাইয়ুম এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল নেতা গাজী মুর্শেদ। কাইয়ুম হওয়ালাদ নেজি গুলিবিদ্ধ এবং কিরিসুর হবে গাজী মুর্শেদর বারাল বাইরে গিয়ে বলে জানা গিয়ে। বর্তমানে দুজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন আছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়ে। এই ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং গোলাম আকবর খন্দকারের অনুসারী হলে জানাই দিদার হুজুর শেরখান এগুলা সবাই মিলে আর রিফাত এগুলো সবাই মিলে ওরা আমাদেরকে বিবরণভাবে হামলা করছে। গোলাম আকবর খন্দকারের ইফতার পক্ষতুন আরো ইফতার মাহফিল আয়োজন করছি সুন্দরভাবে চলার এবং ঠিক অনুমানিক 4টার দিকে বিতর্কিতভাবে তারা 15-20 মোটরসাইকেল আয়ের এটা ব্যানার সেরি বিলি কারণটা পাঁচ সেরি বিলি মানুষের মাধ্যর ঘরের এটা ভিতরে প্রায় 500 জন আহত হয়ে একজনের গুলি হয়েছে। তারা একজনের গুলি হাই সুন্দর জল নিয়ে গুলি হয়েছে। হামলা চালাই যায় বাজুতলা শাহ আবু ফোরকান শারকান সিরাজ তারপর দিদার হুজুর ফরিদ হারুন তারা এখন মোটামুটি আরও আছে তার প্রায় 20-30 জন। সান্দাবাজি মাটি ব্যবসা সবাই এরাই করতেছে। শাহাবুদ্দিন সাহেবের গ্রুপ নতুন হাটের নুরুলুদা চেয়ারম্যানের গ্রুপ সাবেক সেলিমার গ্রুপ সজমাদিদার আমার আর ফরিদ আমাদের উপর অতিরিক্ত হামলা চালায়। আয়োজন করি আর কি এদের মধ্যে হঠাৎ হঠাৎ মধ্যে মোটরসাইকেল নোয়াজিশপুরের চিহ্নিত সন্ত্রাসী ফুরকান শিকদারের নেতৃত্বে বিএনপির যুবদল নেতা সেলিম ভাই এবং আমাদের আহত যারা হয়েছেন সেকান্তর সেলিম যুবদল নেতা সেলিম যুবদল কর্মী মুর্শিদের উপরে অতর্কিতভাবে গুলি করা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা দূর দাবি জানাচ্ছি। নোয়াজিশপুরের চিহ্নিত সন্ত্রাসী যার নেতৃত্বে আজকে আমাদের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করা হয়েছে ফুরকান শিকদারকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাকে বিচারের মুখোমুখি করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই মাদকাসক্তের সাথে লিপ্ত সেই ইয়াবা ব্যবসার সাথে লিপ্ত আমরা বিভিন্ন সূত্রে আমরা খবর পেয়েছি সেই মাদকের ব্যবসার সাথে জড়িত এবং আজকের ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। আর শিখদের মধ্যে ইফতার মাহফিলে থাকবেন আর গিয়ে উপস্থিত শেষ করি আর আইবের সময় মধ্যে ডির ফারুদ আইবের সময় মধ্যে আর গাড়ি বড় আসছিল 15-20 খান অন্তর্গত হামলা চালিয়ে আকবরপুর বলে হয় আকবরপুরের সন্ত্রাসী মানে ইয়াবা ব্যবসায়ীরা সেই মিলিয়ে আর রাইফেল দিয়ে হামলা গুলি হয়েছে এবং সবাই আর 3-4 জন আছে 3-4 জন আছে একটা মোর্শেদ সেকান্দর আর একটা যারা পকেট কমিটি গোলাম আকবর খন্দকারের অনুসারী সোহেলের নেতৃত্বে অতর্কিতভাবে আর কিরিস দিয়ে রকমাই আর বিএনপি যুবদল নেতা মুর্শেদ ভাই ও ফেরত সুরিয়াগতে ও ঠাড়া গিয়ে তারপরে ফুরকান সিদ্দান নিজে গুলি করছি 3-4 পায়ের গুলি করছি আর হনরহম যান পাশায় এর ডির ফারো দিয়ে আর চলেছি 5খান মোটরসাইকেল ফুরা গিয়ে অনর 500 মোবাইল লৈ ফেলি জি আর খবরস্থানের ভিতরে খবর টেহারা বুতুত প্রায় 1 ঘন্টা লুকিয়েছিলাম। তারপরে আর বিএনপির নেতা হালু ভাই মুন্না ভাই যাই আর উদ্ধার করে মোটর। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষতুন হন বক্তব্য নেওয়া যায়। উল্লেখ্য গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পরতুন চট্টগ্রামের রাউজান উপজেলার নাজি বিএনপির 2 গ্রুপে নানান সময় নাজি সংঘর্ষে লিপ্ত আর তারার এসব সংঘর্ষ মারামারি হাডাহাডি পুরো রাউজান উপজেলার আতঙ্কে আছে সাধারণ মানুষজন। C+ TV চট্টগ্রাম।